ভোটের দিন কিংবা গণনার দিন কেউ হুজ্জতি করার চেষ্টা করলে মা বোনেরা রুখে দাঁড়ান। পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল গ্রাউন্ডে জনসভা মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়েও নির্বাচন কমিশনের সাথে সাথে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে সে চুল বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথায় সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপি হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। লাউদোহা ফুটবল মাঠে মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন পাণ্ডবেশ্বরের সাথে সাথে রানীগঞ্জ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী, কুলটি তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সাথে সাথে বিজেপিকে তুলোধনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি দল এখন নামটা কি হয়েছে জানেন? বিজেপি পার্টির সাথে মিলিত হয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে, মাথায় রাখবেন। রাস্তা থেকে আদালত এর আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেবো। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60 120, তাই তো? 58 60 কত হয়? 118। তার মধ্যে আরো কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? রাজ্যের প্রকল্পগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এদিন দলের কর্মীদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। এবার দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য পরিষেবাও শুরু হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছিল লাউদোহা ফুটবল গ্রাউন্ড চত্বর। লাউদোহা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।